যা যা পুরুলিয়ায় দেখেছিলাম সেগুলোকে আরেকবার করে দেখিয়ে দিয়ে ট্যুর করিয়ে দিল ছোটোখাটো। 10:55 এবার আমরা জার্নি স্টার্ট করব। জার্নি না, ঘোরা স্টার্ট। এই যে আমরা এসেছি প্রথমে তুরগজ ওয়াটারফলসে। এখন 11:37 বাজছে। দাঁড়াও, তুমি আমার হাতটা ধরো। তোমাকে আমার হাত ধরতে হবে। আমি এখন তো বড় হয়ে গেছি, তুমি এখন ছোট হয়ে গেছো। তোমাকে আমার হাত ধরতে হবে। আমি ছোট বুব্বু এখন বড় হয়ে গেছে আমার থেকে। বাহ, কাঠের গাড়ি রে কি সুন্দর। ওই জন্য ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো এসে দেখবো, এসে চলো। হ্যাঁ, এসে দেখবো। এই যে এখানে আগে চলে চলে আমার হাত ধর, হাত ধর। এই তো নিচে চল, নামি। ও পাপা এসেই কি খেতে শুরু করে দিয়েছে। নামার সময় ভিডিও করা যাবে না, তাই আগে থেকে দেখিয়ে দিচ্ছি, কারণ খুব রিস্ক নিয়ে নামতে হবে। এই যে এখান থেকে ভিডিও নিয়ে নিচ্ছে, আর নামিনি। অমিতদা আর সফি নেমেছিল, বললো সেরকম কিছু নেই। আমরা তো আগে নেমেছি, জানি কি আছে না নেই। এই যে এখান থেকে এই যে ফলসটা দেখা যাচ্ছে। এই দেখো কতটা, 5 মিনিট। এর কোথায় যাচ্ছে এরপর? অযোধ্যা। এটা পুরোটাই অযোধ্যা পাহাড়। হ্যাঁ, পুরোটাই অযোধ্যা পাহাড়ের মধ্যে। এটা অযোধ্যা পাহাড়। এই যে বামনি জলপ্রপাত, অযোধ্যা হিলটপ। বামনিতেও তো আগের বার আমরা নামতে পারিনি, ডুবু ছোট ছিল বলে। ওই যে আমরা যখন আসিস একটা বড় পাহাড় দেখিস না, ওই যখন ইয়ে থেকে আসি রে, হাওড়া থেকে আসি, একটা বড় পাহাড়, এইটাই ওই পাহাড়টা। আচ্ছা, এই তো এসে গেছি। আমার জুতো খুলে সামনে ঘুরতে আসবে, কোথাও নামবে না। যে এখন থেকেই বলে দিল 300টা সিঁড়ি নামবো না, ঠিক আছে? 8:30 খোলে সকালে, আর বন্ধ হয় বিকেল 4:30-র সময়। এই যে বামনি ফলসের এখানে পার্কিং। এখানে আখের রস খাবে, মানে আমরা খাবো আর কি। তারপর নামবো, দেখি এই নামে নাকি। কি বলছো বেটা? হ্যাঁ, আগে হাতে করে হতো, এখন মোটর সিস্টেম করে দিয়েছে। নামো না, ছাতা নেই, রোদ আছে ভালোই। আসো 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 আসো। এই যে এদিকে টয়লেট আছে। মাছও আছে। হ্যাঁ, ওই দেখো নিচে কিলকিল করছে। তাই আমি দেখতে পাচ্ছি। ও, আমি তো দেখতে পাচ্ছি না। আমার মাছ কোথায় নাকি কিলকিল করছে। ও আচ্ছা আচ্ছা, মাছটা অনেক কালো, ওই জন্য দেখা যাচ্ছে না, বুঝলে? ওখানে নাকি মাছ কিলবিল করছে, মাছটা অনেক কালো বলে দেখা যাচ্ছে না। কোথায়? ডুগু বলল। কোনখানে? এই যে এইখানে জলে।
চলো। বাবা, আর কতটা উঠা বাজে ব্যথা হয়ে গেল। মামাটাও ঠিক আছে। আর নামবো না। চলো আমি আর বেটা নামি। আর একটু নামি। চলো এই দিক দিয়ে নামবি, এখানটা দিয়ে না এই সিঁড়ি দিয়েই নামবি। চল আরেকটু নামি। বেশি নেমে গেলে আবার উঠতে পারবো না, উঠতে কষ্ট হয়ে যাবে। সবাই দেখছি শর্টকাট ধরছে, এই দিক দিয়ে ওই দিক দিয়ে সব নেমে যাচ্ছে, সিঁড়ি দিয়ে না নেমে। হ্যাঁ এই যে আমরা পুরোটা না এসে বাঁ দিক দিয়ে নামছে সবাই পুরোটা, আর এখান দিয়ে আসলে এই যে এখানটা দেখা যাবে, এই যে এখানে ঝর্ণা। চলো আস্তে করে চলো। গাড়ি হ্যাঁ 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 গড়িয়ে চলে যাবে। হ্যাঁ আর মানুষ কি করাবে না। হ্যাঁ এই যে এখানটায় আসলে তাও একটু দেখা যাবে, ওই জন্য সবাই যারা মোটামুটি নামতে পারছে এই হাফটা নেমে এখান থেকে। দেখো কতটা সিঁড়ি উঠতে হয়। এই জন্য করে পা ব্যথা হয়ে যাবে। হুম হ্যাঁ হুম। তুমি দাঁড়াও, আসবে না। হ্যাঁ এই তো এসে গেলাম। ওই যে আমরা পুরোটা নামিনি, হাফ থেকে দেখতে পেয়েছি। যারা শীত ভেবে সোয়েটার পরে এসেছে অবস্থা খারাপ হয়ে যাবে। বাবা কোথায়? পাপা কোথায় চলে গেছে রে? গাড়িতে নাকি? ঠিক আছে টাকা। এটা হচ্ছে মার্বেল লেক পার্কিং জোন। ওইদিকে 50 টাকা নিল পার্কিংয়ে। ওইদিকে মা দিয়ে চলো এই যে হেঁটে হেঁটে যাবো। হ্যাঁ আসো আমার হাত ধরো। এখানে সব কয়েকটা দোকানদানি আছে। কি সুন্দর গাছের ডাল দিয়ে ছায়া করা, পাতাগুলো শুকনো হয়ে গেছে, ওই জন্য কি সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগছে। এখানটায় হাঁটতে ভালো লাগছে। এই যে মার্বেল লেক। এত দোকান ছিল না যখন 2 বছর আগে এসেছিলাম, মানে এত একদম টানা ওখান পর্যন্ত দোকান ছিল না, তখন ওই ওপরে কয়েকটা দোকান ছিল। এখন দেখছি পুরো রাস্তাটা জুড়ে দুপাশে দোকান হয়ে গেছে। ওই দেখো অমিত আন্টি আর সোফি আন্টি
অমিত দাস ওখানে উঠে বসে আছে। আছে তোমার? হুম আমার আছে তো। আছে তো। জলটা কি কেমন বড় আলো আলো হচ্ছে। সূর্য এখন মাথার ওপরে। চল আমরা এবার বেরোই, এখন 1:45 বাজছে। ওকে, আবার দেখি কোথায় যাই। Nature is the art of God. তাড়াতাড়ি এখানে সব ওইখান দিয়ে বোধহয় উপরে উঠেছে, ওখান দিয়ে দেখা যাচ্ছে যে সব এই যে এইখান দিয়ে সব উপরে উঠেছে, ওইখানে উপরে দেখা যাচ্ছে মার্বেল দিকে। জলের মাঝখানে ওগুলো কি জানি বুঝতে পারছি না। এই যে আমরা এসেছি আপার ড্যামে। ওই দেখ বেটা, ওই ওখান দিয়ে যারা আসে, ওই যে জলের ওপর দিয়ে রাস্তা মতো করা আছে, ওই ওখান দিয়ে এখানে আসে এগুলোকে দেখতে পাচ্ছ। ওই দেখো রাস্তা করা আছে ওই জলের ওপরে ওগুলো আসার জন্যে। হ্যাঁ 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 রোদের মধ্যেও বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ওই জন্য ভালো লাগছে। বলো বেটা, তুমি কি এই রডটা পরিষ্কার করছো? বাহ, খুব ভালো কাজ। আমাদের ঘোরা শেষ। এই যে আমরা এবার সেরি পাঞ্জাবে থাকবে। ও বাবা, হ্যাঁ তাহলে তোমাকে বাড়ি দিয়ে চলে আসবে যদি না থাকো বলো। কোলাঘাটে নিয়ে গিয়ে সেরি পাঞ্জাবে রাখবে, ওই জন্য বলছে ঘোরা শেষ না। যা যা পুরুলিয়ায় দেখেছিলাম সেগুলোকে আরেকবার করে দেখিয়ে দিয়ে ট্যুর করিয়ে দিল ছোটখাটো। এবার চলতেই থাকি।